সম্প্রতি আমাদের এখন সবচেয়ে বড় একটা চর্চিত বিষয় হচ্ছে ইন্টারভিউ। এবং এই ইন্টারভিউ কারা দেবে? প্রাইমারি যে সকল ছাত্রছাত্রীরা আমাদের ডিএলএড কমপ্লিট করে এসেছে এবং পরবর্তীকালে প্রাইমারি টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা, এবং সদ্য সমাপ্ত এসএলএসটি ছাত্রছাত্রীরা যারা সম্প্রতি ক্লাস 9, 10 এবং 11, 12 পরীক্ষায় ভালো স্কোর করেছে, তারা এই নিয়ে একটা ব্যস্ততার মধ্যে রয়েছে যে কিভাবে আমরা ইন্টারভিউ দেবো, কিভাবে ক্লাস ডেমনস্ট্রেশন দেবো, এই নিয়ে একটা চর্চিত বিষয় চলছে। আমি সম্প্রতি এই বিষয়টার মধ্যে অধিক জ্ঞান না দিয়েও এতদিনের একটা পড়াশোনা করা এবং পড়ানোর অভিজ্ঞতা থেকে বলতে পারি যে অতিরিক্তভাবে নিজেকে বেশি প্রেজেন্টেশন করতে যাবে না। তোমাদের অতিরিক্ত প্রেজেন্টেশনের ক্ষেত্রে অতিরিক্ত কিছু দেখাতে গিয়ে নিজেদের সেলফ যে ক্ষমতা সেটা আস্তে আস্তে রিডিউস হয়ে যাচ্ছে। গিয়ে একটা বাহ্যিক চিত্র তুলে ধরার জন্য ইন্টারভিউ বোর্ডের যে মেম্বাররা থাকছে স্যাটিসফাই করার জন্য তাদেরকে আমরা নানা রকম কথা বেরোতে যায় এবং সেটা ভুল ভ্রান্তি হচ্ছে। সেই জায়গাটা যদি একটু কারেকশন করে নেওয়া যায় তাহলে আমাদের ইন্টারভিউ প্রয়োজনের তুলনায় অনেক ভালো দেব এবং আমরা ভালো স্কোর করব, এটা আশা করতে পারি। এবারে কি ইন্টারভিউ মানে কিন্তু প্রচুর ভালো মারাত্মক নিজেকে অতিরঞ্জিত করলাম মানে খুব ভালো ইন্টারভিউ হচ্ছে, এটা কিন্তু নয়। ইন্টারভিউ শুরু হয় যখন তোমরা দরজা এন্ট্রি করো এবং সমাপ্তি হয় যখন স্যারেরা বলেন যে এবারে আসতে পারো বা এবারে আপনারা আসতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা ভাবি পরীক্ষার সময় যে ইন্টারভিউ যখন হচ্ছে সেখানে বলি কি যে একটা উত্তর দিতে পারলাম না, টেনশনে আরো ঘাবড়ে গেলাম। সেটাই কিন্তু ইন্টারভিউ যারা নেয় তারা ওই জিনিসটা দেখে। একটা স্টুডেন্ট কিন্তু আমরা নলেজ টেস্ট করিয়ে নিছি প্রিলিমস বা মেন্স দিয়ে, এটা সব ইন্টারভিউ ক্ষেত্রেই প্রযোজ্য, নট অনলি প্রাইমারি এসএলএসটি। পিএসসির ক্ষেত্রেও প্রচুর ইন্টারভিউ হয় যেটা নলেজ টেস্ট হয়ে যায়, পরবর্তীকালে দেখা যায় তার বডি ল্যাঙ্গুয়েজ কতটা স্ট্রং। সেই বডি ল্যাঙ্গুয়েজের পারপাসে যে নাম্বারটা সেটাই কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন তোমাদের এখন তোলার। আর প্রাইমারির ক্ষেত্রে বা এসএলএসটির ক্ষেত্রে দুটো ইন্টারভিউকে দুটো যদি পার্টে ভাগ করা হয়, একটা হচ্ছে এন্ট্রি থেকে বসা পর্যন্ত তার সমস্ত বাহ্যিক চিত্র সেটা তুলে ধরা এবং পরবর্তীকালে ক্লাস ডেমনস্ট্রেশন। বাহ্যিক চিত্রটা তোমরা তো নিজেরা তৈরি করছো, কিন্তু ক্লাস ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে নতুন যে ছাত্রছাত্রীদের দেখা যাচ্ছে কি যে তারা অতি কিছু দেখাতে গিয়ে স্যারেদেরকে তাদের একটু গুলিয়ে যাচ্ছে। তাই ফার্স্ট কথা আমি বলবো যে স্যারদেরকে স্যাটিসফাই করতে না, তোমরা নিজেদেরকে স্যাটিসফাই করো। তোমরা একটা স্যারকে, যে ধরো একটা স্কুল বা কোনো প্রতিষ্ঠানে যখন পড়তে যাও 10টা যদি শিক্ষক থাকে তার মধ্যে তোমার একটা বা দুটো খুবই ভালো লাগে। তার কি অ্যাপ্রোচ, তার কি অ্যাটিটিউড, সে কি কথা বলে, কেমন স্টাইলে, সেইটা বোঝো, সেইটা বলার চেষ্টা করো। আর সম্পূর্ণরূপে কপি করা সম্ভব নয়। কেউ কাউকে যদি কপি করতে হয় তাহলে সিনেমার জগতে ওই রকম একাধিক টেক অ্যাকশন করে ফাইনালি অ্যান্সারে আসতে হতে পারে। তাহলে সেইটা আমাদের হাতে নেই, একটাই অ্যাকশন, একটাই আমাদের অপরচুনিটি থাকবে ওখানে। তাই নিজের সত্তাকে যদি বুঝে উত্তর দাও তাহলে তোমার ইন্টারভিউ এবং ক্লাস ডেমনস্ট্রেশন খুব ভালো হবে বলে আমার মনে